আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ইংরেজিতে ইন্টারিম সরকার বলা হয়, ইন্টারিম গভর্নমেন্ট। তো আপনারা জানেন যে জুলাই বিপ্লব ঘটেছিল। এই বিপ্লবের পরে দেশ নতুন করে স্বাধীন হয়। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, যেভাবেই বলা হোক না কেন, দেশটা আসলেই স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। তো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বাংলাদেশের মানুষ। মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন। বিভিন্ন বয়সের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন পেশার মানুষ জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল রাজপথে ভারতের এজেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে। তো এরপরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়, এই সরকারের চিফ হন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হচ্ছেন নোবেল লরিয়েট। এছাড়াও তার বহু পরিচিতি রয়েছে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া, সম্প্রতি চায়নার পিকিং ইউনিভার্সিটি থেকেও পেয়েছেন। বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর হওয়া, চেয়ারম্যান হওয়া, বিভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব, বিভিন্ন দেশে বুদ্ধি দেওয়া, অর্থাৎ তিনি গ্লোবালভাবে পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এক নামে পৃথিবীর যে কোনো জায়গায় তাকে চিনেন মানুষ। সুপার পাওয়ার হিসেবে পরিচিত ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সে দেশের রাষ্ট্রপ্রধানগণ প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে। ব্রিটেনের প্রাইম মিনিস্টার চিনেন, ব্রিটিশ রাজ পরিবার চিনেন। ফ্রান্সের মতন এলিটপানা যারা করে, ফ্রান্সের সরকার যারা নিজেদেরকে বড় জাতি মনে করে, সেই ফ্রান্সের সরকারও তাকে খুব সমীহ করে চলে। ইউরোপের দেশগুলোর প্রত্যেকটা দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে। তো তার সুদের ব্যবসা বা 3-0 সেগুলো নিয়ে নানান তর্ক বিতর্ক আছে, সেদিকে যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস এক নামে সারা পৃথিবীতে পরিচিত। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে, এই রাষ্ট্রের বর্তমান চিফ এক্সিকিউটিভ হিসেবে, প্রধান নির্বাহী হিসেবে তিনি সম্প্রতি চীন সফর করেছেন। এখন এই চীন সফরে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে যদি বলতে যাই, কি কি এখানে চুক্তি করেছেন, কি কি অর্জন করেছেন, কতদিন ছিলেন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে, কূটনৈতিক ভাষায়, এগুলো আমি বিবরণ দিচ্ছি না, লিখিতভাবে কোট করছি না, সেই গ্রামাটিক্যাল বিষয়ে আমি যাচ্ছি না, সেই দিকে যাচ্ছি না। আমি সাদামাটাভাবে রাফভাবে কিছু কথা বলতে চাই এই সফরটা নিয়ে। আমার মতন সাধারণ একজন নাগরিক বাংলাদেশের রাফভাবে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন যে 17 বছর ভারতের এজেন্ট গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশে অবৈধভাবে। অন ইলেভেন নামে যে সরকারটা ছিল, সেনাবাহিনীর কিছু চরিত্রহীন ব্যক্তি যারা মির্জাফর ক্যারেক্টারে, জেনারেল মনিউ আহমদ, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সহ অনেক মির্জাফর ক্যারেক্টারের লোক ছিল, তারা ভারত সফর করতো। সেখানে লাল ঘোড়া পেত, বিভিন্ন উপহার পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতো। এরপরে শেখ হাসিনা, লেডি লেদুদ্দর্জি, বিকৃত চরিত্রের এই অসভ্য বর্বর অশ্লীল নারী যখন প্রধানমন্ত্রী হয়ে যায় নীল নকশার মাধ্যমে 2008 ডিসেম্বরের 30 তারিখে, এরপরে এই জুলাই মাস পর্যন্ত যে সফরগুলো করেছে বিদেশে, 100বারের বেশি বিদেশ সফর করেছে হয়তো। তো এই সফরগুলো ছিল অত্যন্ত অশ্লীলতায় পরিপূর্ণ থাকতো, অত্যন্ত নির্লজ্জপনায় পরিপূর্ণ থাকতো। আওয়ামী সন্ত্রাসী পরিবারের লোকজন বিমান ভর্তি করে নিয়ে যেত, 5 স্টার 7 স্টার হোটেল ব্যবহার করতো, হাজার হাজার কোটি টাকা এক একবার রাষ্ট্রের টাকা মেরে খরচ করত। সেখানে অশ্লীল ভঙ্গি করত, অশ্লীল নৃত্য করত, বিভিন্ন ধরনের আকাম কুকাম করত। তো বিদেশিদের কাছে পাত্তা পেত না, দেশের বিরুদ্ধে কাজ করতো, গিয়ে দেশের বিরুদ্ধে কাজ করতো। ভারতের কাছে তো তারা এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ ছিল। ভারতের রিপ্রেজেন্টেটিভ
হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে কাজ করত। ভারত যা বলতো তাই করতো। ভারতের সেই চরম হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, উগ্র সন্ত্রাসী সরকারের যারা দায়িত্বশীল তাদের পা ধরে সালাম নিত শেখ হাসিনা, তাদের কথা অভ্যাস করত। পররাষ্ট্র কালচার বলতে যে, পররাষ্ট্র নীতি বলতে যে, সেটা বাংলাদেশে কিছু ছিল না। যখন তখন বাংলাদেশের সম্মান নষ্ট করতো বিদেশে গিয়ে। সাধারণ বিদেশের একজন এমপি মন্ত্রীর কাছে শেখ হাসিনা পাত্তা পেত না। সর্বশেষ সে ক্ষমতা হারাবার কিছুদিন আগে চীনে গিয়ে চরম অপমান অপদস্থ হয়ে এসেছিল, চরমভাবে অপমান অপদস্থ হয়ে এসেছিল। চীনের প্রাইম রাষ্ট্রপতি তার সাথে দেখা করে নাই। অন্যান্য সিনিয়র যারা রাজনীতিবিদ ছিল, মন্ত্রী লেভেলের অনেকেই তার সাথে দেখা করে নাই। তো তখন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। তো ভারতের কলকাঠিতে অনেক কিছু সে করতো তাদের নির্দেশে, তাদের সাজেশনসে। তো সেই জায়গাটায়, সেই চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস সফর করলেন, সেখানে তাকে কী ধরনের সম্মান দেখিয়েছে, এবং সেখানে বসে সেভেন সিস্টার্স নিয়ে বাংলা এবং আমাদের ওশন সমুদ্র নিয়ে কি বললেন, বে অফ বেঙ্গল নিয়ে দেশের পক্ষে কী ধরনের কথা বললেন, কীভাবে তাকে সম্মান জানানো হলো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাটুকারি করতেছি না, ফ্লাটারারি করতেছি না, ব্যক্তিগতভাবে তার আমি কোনো ভক্ত নই। তো শেখ হাসিনার সাথে আমি ডিফারেন্স করতেছি। শেখ হাসিনা নগ্ন অবস্থায় ছিল, অত্যন্ত বিশ্রী একজন নারী ছিল। বাংলাদেশকে যখন তখন সে ছোট করতো বিদেশিদের কাছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি ভালো সম্মান বয়ে এনেছেন বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম।